তো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন নবান্ন অভিযানের আগেই রাজ্য সরকারের প্রস্তুতি। 27শে আগস্ট নবান্ন অভিযান, নজরে ছাত্র আন্দোলন, আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডে সারা পৃথিবী উত্তাল হয়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছেন 27শে আগস্ট। সেদিকের কথা ভাবনা চিন্তা করেই কিন্তু রাজ্য সরকার প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্য সরকারের কীরকম প্রস্তুতি সেটা কিন্তু এক নজরে দেখে নিন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানে ছাত্র সমাজ। শুধুমাত্র আরজিকর কাণ্ডে সঠিক বিচার এটাই নয়, যেহেতু রাজ্য সরকার এখনও পর্যন্ত সঠিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তাই রাজ্য সরকারের যে বর্তমান মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতেও কিন্তু নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ। সেদিকেই কিন্তু নজর রেখে রাজ্য সরকারের থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হলো। কি বলা হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন, আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দল এবং ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বারবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। এই টপিক্সটা বা এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কিন্তু ওখানে ছাত্র সমাজ নয়, বিরোধী যে দলগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিরোধী দল ও ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে বারবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। সেই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী 27শে আগস্ট হচ্ছে নবান্ন অভিযান, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, তবে এতে রাজ্য সরকার মোটেও চুপ নেই। রাজ্য সরকার তড়িঘড়ি তাদের দুর্গ সুরক্ষা রাখতে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছেন। রাজ্য সরকার তাদের দুর্গ অর্থাৎ নবান্নকে সুরক্ষা রাখতে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন যাতে সেই দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো কি করা হয়েছে দেখে নিন। মোতায়েন হচ্ছে 2000-এর বেশি পুলিশ কর্মী, খুবই গুরুত্বপূর্ণ। নবান্নের চারপাশে 2000-এর বেশি পুলিশ কর্মী থাকছে এবং উচ্চপদস্থ কর্তা থাকছে। এখন থেকে কিন্তু উচ্চপদস্থ কর্তারা নবান্নের আশেপাশের এলাকা পরিদর্শন করতে শুরু করে দিয়েছেন যাতে সমস্ত অশান্তি এড়িয়ে চলা যায়। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতিমধ্যে কিন্তু উচ্চপদস্থ পুলিশ কর্তা যারা রয়েছেন ওনারা কিন্তু নবান্নের চারপাশে কিন্তু পরিদর্শন করতে শুরু করে দিয়েছেন যাতে 27শে আগস্ট সমস্ত অশান্তি এড়িয়ে চলা যায়। কি বলা হয়েছে সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন। যে সূত্রের খবর, ওই দিন অর্থাৎ 27শে আগস্ট নবান্ন ও ওই চত্বরে, নবান্ন তার আশেপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকছেন। কারা নিরাপত্তার দায়িত্বে থাকছেন? 21 জন আইজি থাকছেন। ইম্পর্টেন্ট লাইন মাথায় রাখবেন, দেখে নিন। 21 জন আইজি থাকছেন এবং ডিআইজি পদমর্যাদার অফিসার থাকছেন 21 জন। আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার 21 জন থাকছেন। 13 জন এসপি ও ডিসি পদমর্যাদার অফিসার, ঠিক আছে। তারপরে ডিসিপি এবং এসিপি পদমর্যাদার অফিসারও থাকছেন প্রায় 15 জন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন 22,000 জন এসি এবং ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও। নিরাপত্তার দায়িত্বে থাকবেন 22 জন এসি, ঠিক আছে, এবং ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকও। এছাড়াও 26 জন কিন্তু ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ প্রায় 2000-এর বেশি পুলিশ মোতায়েন হবে। এটা কিন্তু সূত্রের খবর নবান্নের চারপাশে, যাতে সেদিন কোনো অসামাজিক ঘটনা বা অশান্তি যাতে না ঘটে সেই দিকে নজর রেখে কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তো আপনারা জানেন 27শে আগস্ট পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী কিন্তু এই নবান্ন অভিযান করছে। সেখানে কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদ নিয়ে কিন্তু নবান্ন অভিযান করছে এবং সেখানে কিন্তু শুধু এতেই সীমাবদ্ধ নেই, সেখানে কিন্তু স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু পদত্যাগের কথাও কিন্তু উঠে এসেছে এবং সেখান থেকে কিন্তু রাজ্য সরকার হয়তো কোনো জায়গায় ভয় পেয়ে যাচ্ছে যদি সেদিন বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। তাই কিন্তু রাজ্য সরকার আগে ভাগেই কিন্তু সমস্ত কিছু বুঝে নিয়ে কিন্তু এই রকম কড়া নিরাপত্তায় কিন্তু তাদের দুর্গ নবান্নকে কিন্তু ঘিরে রাখছেন। তো আজকে আপনাদের এই প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।